বন্ধুরা আজকে নিয়ে যাচ্ছি তোমাদের বর্ধমানের আলমগঞ্জে বারোয়ারি পুজো যেখানে হয় সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। সেই জায়গায় একটা সুন্দর একটা মন্দির হচ্ছে, আমাদের অজানা কি একটা মন্দির হচ্ছে, আমরা অনেকেই জানি না। কিন্তু খুবই সুন্দর, খুবই বড় মন্দির হচ্ছে। কি মন্দির, পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা সব বুঝতে পারবে। তো চলো ভিডিওটা একটু দেখা যাক। হ্যালো গাইস, ব্লগার উইথ বাবাই চ্যানেলের আমি বাবাই। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি একটা খুবই সুন্দর মন্দির, যেটা হচ্ছে তোমাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি। তো সেই মন্দিরটায় ঢুকতেই সামনেই দেখতে পাচ্ছি নাগেশ্বর বাবা, অর্থাৎ স্বয়ং ভোলানাথের লিঙ্গ, এবং সেই লিঙ্গটা সামনেই আছে, সেটা তোমরা দেখো, দর্শন করো। তো বড় মন্দির যেটা হচ্ছে, পিছনে দেখতে পাচ্ছ সিঁড়ি, তো সিঁড়িতে উঠবো, তোমাদের সবই দেখাবো। তার আগে আরও বাইরেটা দেখাচ্ছি, আশপাশটা দেখাচ্ছি তোমাদের, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এটা হচ্ছে স্বয়ং ভোলানাথের লিঙ্গ, যেটা তোমাদের বলেছিলাম। এবং এই যে গাছটা, এই গাছটা বহুত পুরনো গাছ, অনেক পুরনো গাছ এই গাছটা। এরপর যেখানে বারোয়ারি পুজো অর্থাৎ দুর্গা মায়ের পুজো হয়, সেই স্থানটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই এই জায়গাটা করে দুর্গা মায়ের মূর্তি বসানো হয় এবং পুজো হয়, এই জায়গাটা করে হয়। তো এটা কিন্তু বর্ধমানের বুকে, পূর্ব বর্ধমানের বুকে আছে এই জায়গাটা। তো জায়গাটা হচ্ছে আলমগঞ্জ বারোয়ারি, যে জায়গাটার নাম। তো তোমাদের দেখাবো। তো আর কি কি আছে এর মধ্যে, এই জায়গার মধ্যে, সেটাও দেখাবো। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার মধ্যে দিয়ে আসতে হবে। বন্ধুরা, সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে, তো এই মন্দিরটাই তোমাদের আজকে দেখাবো, এবং ভিতরে কি কি আছে, কতটা তৈরি হয়েছে, সবটাই দেখাবো। তো দেখো, তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটা পাশ দিয়ে, তো অর্থাৎ এই নাগেশ্বর বাবার পাশ দিয়ে আমাদের যেতে হবে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তোমাদের দেখাবো। তবে এখানকার যে জিনিসগুলো দিয়ে তৈরি হচ্ছে এই মন্দিরটা, তবে সবটাই কিন্তু আমাদের এই লোকালের নয়, লোকাল অর্থাৎ বর্ধমানের নয়, বাইরে থেকে আসছে। তো যাই হোক, বেশিরভাগটাই ওরকমই আসছে। তো মিস্ত্রি যেগুলো আছে, যেগুলো শিল্পী আছেন, তো ওনারা উড়িষ্যা থেকে এসেছে তৈরি করতে এই মন্দিরটিকে। তো দেখো, অনেকটা এগিয়ে এসেছে, আর বেশি দিনের অপেক্ষা না, আর মাত্র কয়েকটা দিন পরেই হয়তো মন্দিরটা শুরু হবে। অনেকটা এরিয়া জুড়ে, আমরা সবাই জানি বর্ধমানে আলমগঞ্জে বারোয়ারি যে দুর্গাপুজো, দুর্গামায়ের পুজোটা হয়, সেটা কতটা এরিয়া জুড়ে হয়, কত বড় হয়, তারই কিছুটা অংশ মিলে এই মন্দিরটা তৈরি হচ্ছে। তো অনেকটা এরিয়া জুড়ে। তো চলো ভিতরটাও তোমাদের দেখাবো। ভিতরে এখন প্রবেশ নিষেধ আছে, তাই যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো আমার সাথে, আশা করি ভালো লাগবে। ভিতরে এখনও মিস্ত্রিদের অর্থাৎ শিল্পীদের কাজ চলছে, তো ভিতরেটা তৈরি হচ্ছে বর্তমানে। তো দেখো, দেখতেই পাচ্ছ কাজ চলছে, এবং বাঁশ পোতা আছে। তো ভিতরের দিকে যেতেই দেখতে দেখতে পেয়ে যাবে তোমরা, অনেক বাঁশ পোতা আছে এবং ভিতরে কাজ চলছে, সেগুলো তোমাদের আগেও বলেছি। তো উপরের দিকেও যাব, উপরের দিকেও তোমাদের দেখাবো যে কীরকম ডিজাইন হয়েছে, সামনে দিয়ে পুরো দেখাবো। তোমরা যারা আমার ভিডিও দেখে আসবে, আশা করি আর তোমাদের অসুবিধা হবে না, ভালো লাগবে। এই জায়গাটা একবার এসে, এখনও তৈরি হয়নি অবশ্য, তৈরি হলে তো দারুণ লাগবে আশা করি। তো ঠাকুরের মন্দির বলে কথা, এত সুন্দর মন্দির তো বর্ধমানের বুকে প্রথমবার হচ্ছে, এত সুন্দর মন্দির। তো চলো, এখন চারিদিকে মন্দির হচ্ছে আমরা জানি। তো তার সেই মন্দিরগুলোর মধ্যে একটি মন্দির হচ্ছে, একদম খুবই নামকরা মন্দির হচ্ছে। এই মন্দিরের মধ্যে দুর্গা মাতা তো থাকবেনই, তার সাথে সাথে আরও অনেক রকমের ঠাকুর থাকবেন, তোমরা আসলে বুঝতে পারবে। তো চলো, সেই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে। তো যাই হোক, আমরাও উঠছি। তো সিঁড়িতে উপরের দিকে সিঁড়িতে ওঠাটা এখন মানা আছে, তো তবুও আমরা বলে উঠলাম তোমাদেরকে শেয়ার করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য যে রাস্তাটা দেখতে পাচ্ছ। আশা করি বর্ধমানে যারা থাকো, এই রাস্তাটা আশা করি সবাই চেনো, বর্ধমানে যারা থাকো। আর বাইরে যারা থাকো তাদের তো বলেইছি কোথায় আসতে হবে। তো কিভাবে আসবে অবশ্যই বলবো, সাথে থেকো, অবশ্যই বলবো যে তোমরা কিভাবে আসবে। তো চলো, ফাইনালি আমরা উপরে উঠে গেছি। তো উপরে উঠে গিয়ে যে চূড়াগুলো তোমরা দেখেছিলে, সেই চূড়াগুলো তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, চূড়াগুলো দেখা যাক যে কীরকম ডিজাইন করছে। এত সুন্দর মন্দির, আর সামনে দিয়ে না দেখলে কেমন লাগে, তাই না বলো? তো রাস্তাটা দেখেই তো ভয় লাগে, যাই হোক। তো চলো, তো দেখতে পাচ্ছ পায়রায়, অলরেডি পায়রা বসে পড়েছে এই মন্দিরের মধ্যে। এখনও মন্দিরটা পুরোপুরিভাবে তৈরি হয়নি, তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছো, দেরি আছে।
তো এরকম ডিজাইন হয়েছে, ডিজাইনগুলো তো আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? একটা মন্দিরের ডিজাইন তো এর থেকে ভালো কি হয়? তো এগুলো উড়িষ্যা মিস্ত্রি দ্বারা তৈরি হয়েছে। আরেকবার বলছি বন্ধুরা, উড়িষ্যার যারা আছেন শিল্পীরা আছেন, সেই শিল্পীরা অনেক দিন ধরে এই মন্দিরটা তৈরি করছে, আর বেশি দিন ওয়েট করতে হবে না। তবে এই মন্দিরটা আসতে গেলে কিভাবে আসবে এখনও হয়নি, তবুও যারা দেখতে চাও তো বর্ধমান স্টেশন থেকে বাস ধরে তোমরা আসতে পারো। বাস কিন্তু এই মন্দিরের সামনে নামাবে না, বাস ধরে তোমরা আলমগঞ্জ মোড়ের সামনে তোমরা নামতে পারো। সেখান থেকে তোমরা টোটো ধরে এই মন্দিরে আর আলমগঞ্জ বাড়াবাড়ি মন্দির পুজো যেখানে হয় আর কি, মন্দিরে পুজো যেখানে হয় সেটা বললেই ওরা নামিয়ে দেবে। তবে আমরা আশা রাখবো এই মন্দিরটা যাতে আর বেশি দিন না লাগে তৈরি হতে, কারণ এত সুন্দর মন্দির দেখতে তো সবারই ইচ্ছা করে যে লাস্টে কীরকম দেখতে হলো এই মন্দিরটা। তবে উড়িষ্যার ডিজাইন দিয়ে তৈরি হচ্ছে এই মন্দিরটা। এই মন্দিরের যে চূড়াগুলো তোমাদের দেখালাম, এই যে এই চূড়াগুলো যে দেখতে পাচ্ছ এগুলো তৈরি হচ্ছে, এগুলো অনেকটা উড়িষ্যা পুরীর মতো তো যে জায়গায় যে মন্দিরগুলো আছে সেরকম টাইপের অনেকটা তৈরি হচ্ছে। দেখো তোমরা যারা গেছো দেখলেই বুঝতে পারবে যে ডিজাইনগুলো কীরকম ডিজাইনগুলো হতে চলছে। খুবই সুন্দর একটা মন্দির হচ্ছে এই বাংলার বুকে, খুবই সুন্দর। আমরা আশা রাখবো যে মন্দিরটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। তবে যাদের কাছে এই আলমগঞ্জ বারোয়ারি তলাটা যাদের কাছে পুরনো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে লেখো যে তারা দেখেছো নাকি এই মন্দিরটা। আমিও জানতে চাই যে তোমরা কজন দেখেছো মন্দিরটা। যারা দেখোনি তাদেরকেও বলছি তারা একবার এসে দেখতে পারো। এখনও তৈরি হয়নি, ভালো করে শোনো, আর এখনও তৈরি হয়নি, তবে খুব তাড়াতাড়ি তৈরি হতে চলছে। বর্ধমানের বুকে এত সুন্দর একটা মন্দির পূর্ব বর্ধমানে, তো তোমরা যারা আসনি অবশ্যই এসো, আর যারা দেখেছো তাদের তো কিছু বলারই নেই, তাই না? তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দর মন্দির আমাদের বর্ধমানের বুকে বা আমাদের বাংলায় এত সুন্দর মন্দির আছে নাকি আমার জানা নেই। তো যাই হোক, জানি আরও ভালো ভালো মন্দির আছে, কিন্তু নতুন তৈরি হচ্ছে এই মন্দিরটা, অবশ্যই তোমরা দেখতে এসো। এই যে মন্দিরের মধ্যে দেখো নাগমাতার আছে, ছবি আছে, শিল্পীরাই তৈরি করেছে মন্দিরটা। তবে এই মন্দিরে যে কাজগুলো হয়েছে খুবই সুন্দর, খুবই সূক্ষ্ম কাজ হয়েছে। তো কারা করেছে তোমাদের বলেছি, আরেকবার বলছি, উড়িষ্যার মিস্ত্রি দ্বারা নির্মিত হয়েছে এই মন্দিরটা। তবে এই মন্দিরের উপরে যার জন্য দেখাতে পারছি, যে যিনি নিয়ে এসেছেন ওনাকেও দেখাবো তোমাদের, একটু জাস্ট ওয়েট করো, দেখাবো। তার আগে দেখো মন্দির দুটো কত সুন্দর লাগছে, দেখো উপর দিয়ে পুরো কাছে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এরকম ডিজাইনটা হয়েছে, ডিজাইনগুলো কার ভালো লেগেছে অবশ্যই বলো। তবে এখানে তোমাদের বলেছি অনেক ধরনের থাকবে, অনেক ধরনের ঠাকুর বিরাজ করবেন, যেমন দুর্গা মাতার মন্দির, রাধাকৃষ্ণ ঠাকুর বিরাজ করবেন এই মন্দিরে, পুরোপুরি উড়িষ্যার মতো। এই যে দেখতে পাচ্ছ, এনার পারমিশন নিয়ে আসতে হয়েছে, কারণ ইনি এখানে দেখাশোনার দায়িত্ব থাকেন। তো অবশ্যই তোমরা যদি যারা ইউটিউবার ভাইরা আছো যারা আসবে, তারা অবশ্যই পারমিশন নিয়ে আসবে, নাহলে উপরে উঠতে দেবে না। তো দেখো তো এত সুন্দর মন্দির, এত সুন্দর যে কারুকার্য তোমাদের দেখাতে পেরে খুবই ভালো লাগছে। তো তোমরা একটু ভালোবাসা দিয়ে যেও, একটু সাপোর্ট করো, কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে হয়তো এত ভালো ভালো জিনিস আর দেখাতে পারবো না কি জানি না। তো তোমাদের যদি কারো জানা থাকে নতুন মন্দির তৈরি হচ্ছে, তো অবশ্যই বলো, চেষ্টা করবো সেই জায়গাতেও যাওয়ার। তো বন্ধুরা, তোমাদের যে উপরে মন্দিরের উপরের অংশটা সেটা তোমাদের দেখালাম অনেক কষ্টে, অনেক বলে, তারপর তোমাদের জন্য, একমাত্র তোমাদের শেয়ার করার জন্য, যাতে তোমরা জানো যে মন্দিরটা কত সুন্দর হতে যাচ্ছে, সেইটা দেখানোর জন্য তোমাদের এত কষ্ট করে দেখানো। তো যাই হোক, তোমরা অবশ্যই সাপোর্ট করো। আর এই যে মন্দিরটা কিন্তু তৈরি করছে, যে ডিজাইনগুলো তোমরা দেখলে, এই ডিজাইনগুলো তৈরি করেছে কিন্তু উড়িষ্যার শিল্পীরা তৈরি করেছে এই ডিজাইনগুলো। এবং মন্দিরে দুর্গা মাতার মন্দির তো আছেই, সাথে সাথে তোমরা কৃষ্ণ ভগবানেরও তোমরা এই মন্দিরে বিরাজ পেয়ে যাবে, কৃষ্ণ ভগবানও বিরাজ করবেন এই মন্দিরে। এবং আর কি কি ঠাকুর আছে আসবে সেটা এখনও অজানা, জানতে পারলে অবশ্যই তোমাদের শেয়ার করব। তোমাদের শুধু একটা কাজ, আমার ভিডিওটা যত পারো শেয়ার করবে, যাতে অন্যরাও জানে যে আমাদের বর্ধমানের বুকে এত সুন্দর একটা মন্দির তৈরি হতে যাচ্ছে। তো তোমরা অবশ্যই আমাদেরও সাপোর্ট করো, এবং মন্দিরটা তৈরি হচ্ছে এতেও একটু সাপোর্ট দিও।
তো চলো আরও কিছু দেখাচ্ছি। চলো তোমাদের ডিজাইনগুলো একটু সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, কিন্তু এত কষ্ট করে এত রিস্ক নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এরকম ডিজাইনগুলো হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে ডিজাইনগুলো। তো মন্দিরটা যখন তৈরি হবে তোমরা ভাবো কত সুন্দর মন্দিরটা তৈরি হবে। তো মন্দিরটা এখনও অনেক কাজ বাকি, অনেক কাজ এখনও বাকি, তবে আর বেশি দিন না, জানা গেছে আর অল্প দিনের মধ্যেই মন্দিরটি তৈরি হয়ে যাবে। এবার নিচের দিকে নামবো, তো নামতে হবে, ভয় তো লাগছেই, তবু নামতে হবে, ঠিক আছে, এই সিঁড়িতেই নামতে হবে, অনেকটা উঁচু। তো আমি এসেছি আর আমার বন্ধু এসেছে, সেও ইউটিউবার। তো যাই হোক, দুই ভাই মিলে এসেছি তোমাদেরকে শেয়ার করানোর জন্য, যে তোমরাও জানবে বর্ধমানের বুকে এত সুন্দর মন্দির হয়েছে। তো অলরেডি আমরা নিচে নেমে গেছি। তো এবার চলো মন্দিরের উপরটা তো দেখলে, এবার বাইরে দিয়ে মন্দিরটা কত সুন্দর লাগছে, জাস্ট একবার দেখবে, খুবই ভালো লাগবে। এটা হচ্ছে মন্দিরের চারিদিকে এখন ভিতরে কাজ চলছে, মন্দিরের ভিতরটায় কাজ চলছে। তো দেখতে পাচ্ছ কত বাঁশ, কত জিনিসপত্র আছে, এবং আরও অনেক জিনিস দেখাচ্ছি তোমাদের। তো চলো আমার সাথে চলো। তো ওইখানে কীরকম সব জিনিস আছে সবই দেখাবো তোমাদেরকে, শেয়ার করব। এইটা হচ্ছে বাইরের দিকটা, মাঠের দিকটা যেখানে পুজোটা হয়। তো দেখতে পাচ্ছি এগুলো বড় বড়, এগুলো কিন্তু ড্রাম ড্রাম আছে, হাঁড়ি আছে, কড়াই আছে, অনেক কিছু আছে। যখন কোনো অনুষ্ঠানে ভোগ খাওয়ানো হয় তখন এইগুলো ব্যবহার করা হয়। তো দেখো বন্ধুরা, এই যে সামনে যেগুলো পাথর বালি পড়া আছে তোমাদের দেখাচ্ছি, দেখো এগুলো দিয়ে বিল্ডিংটা তৈরি হচ্ছে, তোমাদের দেখাবো সামনে গিয়ে, আরও ভালো করে তোমাদের দেখাবো। তো এগুলো কিন্তু লোকাল নয়, তোমাদের লোকাল বলতে তোমাদের বলেছি আমাদের এই বর্ধমান থেকে নয়, এগুলো বাইরে থেকে এসেছে। তো এই দেখো ইটগুলো, দেখো দেখতে পাচ্ছ, তোমরা দেখলে বুঝতে পারবে ইটের যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু বাইরে থেকে এসেছে ইটগুলো। তো যাই হোক, তো এগুলো দিয়ে এটা মন্দিরটা তৈরি হচ্ছে এগুলো দিয়ে। তো ওইটা হচ্ছে রাস্তার উপর দিয়ে তোমাদের দেখাবো যে মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে, তোমরা জাস্ট দেখবে, খুবই সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। তো চলো দেখা যাক, এবার একটু মন্দিরটার দিকে একটু দেখা যাক। তো এটা হচ্ছে মন্দিরের সাইডের দিক, যেটা এখনো তৈরি হয়নি, তৈরি হবে। তো দেখো কত সুন্দর লাগছে, অনেকটা বড় মন্দিরটা যখন তৈরি হবে, আমি আবারও বলছি বন্ধুরা, তোমাদের দারুণ লাগবে মন্দিরটা তৈরি হলে। মন্দিরটা এখনো অনেকটা কাজ বাকি আছে, মিস্ত্রিরা কাজ করছে, দিনরাত কাজ করছে ওনারা, তো অনেকটা কাজ বাকি আছে। তো মন্দিরটা তৈরি হয়ে গেলে অসাম লাগবে। এই দেখো বন্ধুরা, বাইরের দিকটায় তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে, পুরো মনেই হচ্ছে উড়িষ্যা পুরীর মতো লাগছে মন্দিরটা দেখতে, দেখো। আর সামনের দিকটা দেখতে পাচ্ছ, সামনের দিকটা যতদূর সম্ভব মনে হচ্ছে ঘন্টা বা কিছু একটা হবে সম্ভবত। আর একটু ভালো করে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে মন্দিরটা কত সুন্দর হচ্ছে তৈরি। মন্দিরটা আর বেশি দিন না, তোমরা অবশ্যই কাছে যদি থাকো কেউ অবশ্যই এসে দেখে যেও মন্দিরটা। এই দেখো সেই মন্দিরটা, এই পুরোটা মিলে একটা মন্দির হচ্ছে, যে এত সুন্দর মন্দির তোমাদের বলে বুঝাতে পারবো না, কাছে আসলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আর এই হচ্ছে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে তোমরা আলমগঞ্জ বাজারের দিকেও যেতে পারো, আর এখান দিয়ে তোমরা আসতে পারো, তেজগঞ্জ হয়ে তোমরাও আসতে পারো। এই মন্দিরটা পুরো মাঝখানে এই মন্দিরটা তৈরি হবে, কোনো অসুবিধা হবে না। আর স্টেশন থেকে আসলে তোমরা ওই রাস্তা দিয়ে তোমরা আসবে, যে রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম, ওইখান দিয়ে তোমরা যদি আসো তাহলে স্টেশন থেকে আসতে পারবে। চারিদিক দিয়ে তোমরা এই মন্দিরের সামনে আসতে পারবে, তোমাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না, পুরো রাস্তার উপরে এক কথায় বলতে পারো। তো এখনও কাজ চলছে, তোমরা দেখে বুঝতে পারছো, ওর জন্য ইট ইট বালি সব কিছু আছে। তো দেখো কত সুন্দর গাইস, এইটা ছিল আজকের ভিডিও, এবং আজকের ভিডিওতে তোমাদের একটা সুন্দর মন্দির দেখালাম, যেটা বর্ধমানের বুকে হতে চলেছে, এখনো হয়নি, আপকামিং তো হতে চলেছে। তোমরা অবশ্যই, আর বেশি দিন আশা করি তোমাদের আশা থাকতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা একবার এসে এই মন্দিরটি একবার দেখো, দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, এবং ভিডিওর মধ্যে পুরো অ্যাড্রেসটা বলেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো টাটা।